এরপর এমন এক ফিতনা আসে যা একাকী অবস্থায় মানুষের অন্তরকে নষ্ট করে ফেলে। যখন মানুষ নির্জনে একাকী অবস্থায় মোবাইল ব্যবহার করে, তখন সে সব ধরনের সীমা লঙ্ঘন করে ফেলে, হারাম বিষয় দেখে, আল্লাহর আদেশ নিষেধকে তুচ্ছ মনে করে এবং আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে কোনো গুরুত্বই দেয় না। সে ভুলে যায় এসব দৃশ্য দেখার ফলে কি কি বিপদ আসে, মহামারী ও রোগ ব্যাধি আসে, ইজ্জত আবরুর লঙ্ঘন হয়, জীবন ও সময়ের অপচয় হয় এবং নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। সওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই আমার উম্মতের কিছু লোককে চিনব যারা কিয়ামতের দিন এমন সব সোয়াব নিয়ে আসবে যা তিহামার পাহাড় সম সাদা হবে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে ছাই গুঁড়ার মতো উড়িয়ে দেবেন। সওবান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আমাদের জন্য বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই জাতির লোক। তারা রাতেও নামাজ পড়ে যেমন তোমরা পড়ো, কিন্তু তারা এমন এক সম্প্রদায়, তারা যখন একাকী হয় তখন আল্লাহ হারাম করেছেন এমন কাজগুলোতেও লিপ্ত হয়ে পড়ে। হাদিসটি ইবনে মাজাহ থেকে বর্ণিত।